মমতা ব্যানার্জি সাংবিধানিক শপথ নিয়ে সংবিধানকে হাতে রেখে শপথ নিয়েছিলেন, আমরা সবাই নিয়েছিলাম। কিছু কিছু বিষয় আছে যেটা বলা যায় না, উনি দেশবিরোধী কথা বলতে পারেন না, ওই শপথটা নেওয়ার পর এটা বলতে পারেন না, সেটা যাই আপনি বলুন না কেন। আর বরাবরই আপনি দেশবিরোধী কথা বলে এসেছেন। দেশপ্রেমিক তো আপনি নন, আপনি যে দেশবিরোধী একজন মানুষ সেটা বারবার আমরা পুলওয়ামা, বালাকোট, বিএসএফ, ইলেকশন কমিশনে আমরা দেখেছি। কিন্তু আজকে যেভাবে আপনি আবার করে মানুষকে ইনস্টিগেট করে আরেকটা দেশকে ইনভলভ করে আপনি কথাগুলো বলছেন, এটা খুব যথাযথ কাজ করা হয়েছে, তার এগেনস্টে এফআইআর করা হয়েছে। গত 2 তারিখে ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের বিরুদ্ধে এবার পুলিশে দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগে বলা হয়েছে যে 2রা জুন ওয়াই চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য দেশবিরোধী এবং উস্কানিমূলক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি করছেন শিলিগুড়ির আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বাংলাদেশের সোশ্যাল সাইটে তোলপাড় পড়ে যায়। গত 2 তারিখে ধর্মতলার ওয়াই চ্যানেলে যখন ধর্ণা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। এনআইএর ভয় দেখাচ্ছেন, ইডির ভয় দেখাচ্ছেন, সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, যে মন্তব্য নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হলো। শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী। 2রা জুন ওয়াই চ্যানেলের ধর্নায় মমতার মন্তব্য দেশবিরোধী এবং উস্কানিমূলক, আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এই কথাটা বলে উনি ভারতের সভার্জিনিটি, ভারতের সার্বভৌমত্ব, ভারতের ইন্টারগ্রিটি, ভারতের সুরক্ষাকে বিশ্ব দরবারে ছোট করে দিয়েছে। উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনার সাথে স্বরাষ্ট্রমন্ত্রকে যেগুলোই কনফিডেন্সিয়াল ডিসকোর্স হয়েছে সেটাকে উনি পাবলিক ডোমেইনে ইউজ করতে পারেন না। আমাদের কিছু আইন আছে, তাতে আমাদের যখন কোনো সাংবিধানিক পদের অধিকারী শপথ গ্রহণ পাঠ করে, তাতে একটি শপথ এটাও নেওয়া হয় যে আপনি দেশের সিক্রেসি, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবেন, আপনি পদে চিরকাল থাকবেন না। কিন্তু আপনার দ্বারা ওই সময় কনফিডেন্সিয়াল যেগুলো ম্যাটারে হ্যান্ডেল হয়েছে, চাই স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে হোক, চাই প্রধানমন্ত্রীর সাথে হোক, চাই যার সাথেই হোক, আপনি সেটা আজীবন আপনার মধ্যেই রাখবেন। কিন্তু উনি পাবলিক ডোমেইনকে এমনভাবে ইস্তেমাল করেছেন, ব্যবহার করেছেন, যে উনি এটাকে বলতে পারেন কনফিডেন্সিয়াল ওথ ব্রিজ, মানে রাষ্ট্রদ্রোহের সমান। এটা রাষ্ট্রদ্রোহ, এর চেয়ে বড় দ্রোহ আর হতে পারে না। রাষ্ট্রের সম্মান, রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তাকে অসুরক্ষিত করা রাষ্ট্রদ্রোহই হয়। আরেকবার শোনাবো আপনাদের গত 2 তারিখে ওয়াই চ্যানেলে ধর্নায় ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মন্তব্যের বিরুদ্ধে এবার পুলিশের কাছে অভিযোগ দায়ের হলো। শুনুন কি বলেছিলেন তিনি। এনআইএর ভয় দেখাচ্ছেন, ইডির ভয় দেখাচ্ছেন,
সিবিআই এর ভয় দেখাচ্ছেন। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেগুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।